রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমা দেওয়া অনেকজনে বেদাত বলে। কোরআন হাদিস দ্বারা ব্যাখ্যা দিলে উপকৃত হব বা উপকার হব লেখছে, উপকার হব লেখছে, শব্দটা হবে উপকৃত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে চুম্বন করে বৃদ্ধাঙ্গুলিকে চোখে মাসেহ করা, এটাকে যারা বিদআত বলেন দয়া করে তাদেরকে বলবেন, ভাই এটা যে বিদআত কোন কিতাবে লেখা আছে, এটা বিদআত একটা রেফারেন্স দেন। ওয়াহাবিদের হুজুরের লেখা কিতাব দিলে হবে না, বড় বড় ইমামদের কোন মুজতাহিদ তবকার ইমাম বলছে এটা বিদআত, একটা দলিল আমাদেরকে দেন। এটুকু প্রশ্ন করলে দেখবেন ওনারা কপাল ঘেমে গেছে, নাইলে শরীর ঘেমে গেছে, নাইলে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি শুরু করছে। মনে রাখবেন, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনে চুমা খেয়ে চোখে মাসে করি, এটা আমল করি, আমাদের অনেক দলিল আছে। কওমি মাদ্রাসায় যেই কিতাব পড়ায় ওই কিতাব থেকে আমরা দলিল দিতে পারবো। যেমন একটা কিতাব কওমি মাদ্রাসায় পড়ায়, ওই কিতাবটার নাম তাফসিরে জালালাইন, বলেন তাফসিরে জালালাইন শরীফ, এটা কওমি মাদ্রাসায় পড়া। ওই কিতাবেই লেখা আছে নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে মাসা করা মুস্তাহাব। তারা কিন্তু এই কিতাব পড়ে, কিন্তু তারা মানে না। তো যেই কিতাব পড়ে তারা আলেম হয়, তারা ওই কিতাবই মানে না, তারা আমাদের কথা মানবে? কথা বুঝছেন আপনারা? দেওবন্দের, গোটা দেওবন্দের সবচেয়ে বড় মাদ্রাসা, দেওবন্দীদের সবচেয়ে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, ইন্ডিয়া। সেই দেওবন্দের একেবারে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, এই ফতোয়ার কিতাবের নামই হলো ফতোয়ায়ে দারুল উলুম। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব এটা। ওই কিতাবের মধ্যেও লেখা আছে নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে মাসাও করা মুস্তাহাব। এখন তারা তাদের সবচেয়ে বড় কিতাবই মানে না, আমনেরে মানবো? রাগ হবেন না, আমি জাস্ট কথাগুলি মনে করাই দিচ্ছি। দেওবন্দি আলেমরা তারা সবাই হানাফি মাযহাব দাবি করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি আমি, সিরিয়াল আসতেছে। আচ্ছা, একটু মাইকটা দিয়ে বলেন না মুরব্বী, তাহলে সবাই শুনবে, নাহলে সবাই শুনবে না তো। আপনার কথা দরকার আছে আমাদের, দেন মাইক দেন। মুরব্বীর কথাটাও শুনলে আপনাদের উপকার আসতে পারে। এটা সিরিয়াস হবে, আরেকটা মাইক দেন না, দরকার আছে, কারণ ওনারা মুরব্বী, ওনাদের কথার মধ্যে অনেক তথ্য পাওয়া যাইব। আর বলে মনে দিয়ে আর বলছি এই ব্যাপারকে রাখানি ছিল নাই এবার রাখা করি ওনা একটা গ্লাস মারাতে ধরে না, এত ধরে মতো অনেক এবার আলেন বলে আরো মাথায় একটা মাথায় আর চিন্তা করলাম যে হাদিস উঠবো, আর চিন্তা করলাম না হাদিস উঠবো দিব না। কিনোদের এক কথা বলি, কে হাতে কে নেওয়া, কে করে জানে কে নেওয়া, এলে আলোচনা যদি আবার কে মতো খায় আসবো লিখলো মিশর কবিতা বাড়ি মিশর কবিতা বাড়ি লাল বর্তমান বর্তমান আবার প্রত্যেক বিজিরা আছে, আল্লাহ নবী মশালত আছে বেলালে একটা দিয়ে অবস্থিতি দিয়ে এবার আলোচনা বুঝেছি একবার আলাদা বুঝে কথা শুনো
এই মুজু মানে কে না হল আই জমা আসি মাপ নাই আই কে কথা লই এই যে মানে চেনু হইবো তাহলে এখন এটা একটু তর্জমা করে দেন, আমি বুঝতেছি না কি ভাষা, আমার একটু তর্জমা করে দিতে আমি সব ভাষা জানি আমাদের সাথে বলে গেছে আমরা আমরা সব দেখি তোর ব্যাগ তো আই না করে তো যা আর ব্যাগ তুই মনে নাই আই তো সাধারণ মানুষ আই তো কি সাধারণ মানুষ তাই জন্য তোরা বলবা যে হচ্ছে না তাই জন্য আল্লাহ কোরআন হল মধ্যে হচ্ছে না আল্লাহ কোরআন হল মধ্যে হচ্ছে না আল্লাহ কোরআন হল মধ্যে ঠিক আছে মুরব্বী, এখন আমার একটু বুঝাই বলেন উনি কি বলছে, আমি সব কথা বুঝি নাই। কথা কি বুঝছো না আমাকে বলে চাই আজ বলে তুমি সেও করতে চাই আল্লাহ নবীর মক্কাতে আমাদের কিছু আছে আল্লাহ একমাত্র ওতো দিয়ে ওরা আসছে কোটি করে আল্লাহ নবী হইলেন ওরা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা একটা ছিল আরন করলো না একটা দোয়া করলো এগুলো আসসালামু আলাইকুম মা রাহমাতুল্লাহ আয় বাদ বলো আমাদের ইন্ডিয়ায় এরকম জন্য মতো হবে। আচ্ছা ধন্যবাদ। এটা বড় করে দাও ব্যাক করে দিতে একটু বুঝাই বলেন, আমি সব কথা বুঝি নাই, ওনার একটু তর্জমা করে দেন। উনি ওটা বলছেন যে ওই যেটা চলে যাওয়ার ক্ষেত্রে ওনার সময়ে ওই যুগের বড় বড় আনন্দ বলছেন যে এটার পক্ষে বলে দিয়েছেন বা কথা বলছেন উনি ওই যুগের আমলের খবরে বলছেন মানে পক্ষে বলছেন। আচ্ছা যাক বুঝছি, কিছু কথা বুঝছি আবার কিছু কথা বুঝি নাই আর কি। তো যাই হোক, এই বিষয়টা হলো এরকম যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের বেশ অনেকগুলো কিতাবের মধ্যে এই নবীজির নাম শুনে চুমা খেয়ে এইভাবে চুম্বন করে চোখে মাসেহ করলে মুস্তাহাব হবে, সওয়াব হবে, এটা উল্লেখ আছে এবং বহুত ফায়দাও আছে। এমনও কথা আছে, ওগুলি সনদ নিয়েও কথা আছে যে নবীজির নাম শুনে চুমা খেয়ে কেউ যদি চোখে মাসেহর আমল নিয়মিত করে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের জ্যোতি কমাবে না। এরকম কথাও বিভিন্ন তাফসীরে রুহুল বায়ান সহ অনেক কিতাবে আছে। তো মূল বিষয়টা হলো যারা করেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা করে এই আমলটা করে তারাও নবীর মহব্বতই করে, কোনো খারাপ নিয়তে করে না, রসুল পাকের নাম মুবারককে সম্মান করার জন্য করে। এখন আপনি করবেন না, আবার আরেকজনের আমল দেখলে হিংসা করবেন বা ফতোয়া সাপ্লাই দিবেন, হ্যাঁ বিদআত, তখন তো একটা ফিতনা হয়। এই ফিতনাগুলি আমরা পছন্দ করি। আপনি যদি বলেন যে এটা বিদআত, তাহলে যে কোনো একজন মুজতাহিদ এটাকে বিদআত বলেছে, একটা রেফারেন্স দেন না। রেফারেন্স নাই, কিন্তু দলিল হলো কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। এই জন্য নবীজির নাম শুনে চুমা খেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেটা মুরব্বী বলছে ওনার বক্তব্যের ভিতরে আমি এটুকু বুঝছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুমা খাইছে এবং নবীজি বলছে যে মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। ফতোয়া শামিতে একটু ভিন্ন আলফাজ আছে যে এইভাবে আমল করবে হাসরের ময়দানে তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইজা সাবাতা রাফুহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। মারফু ভাবে যেহেতু এটা সাবিত, আমল করার জন্য এটাই যথেষ্ট। মুহাদ্দিসিন ফুকাহে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, আমরা ওই হিসাবে আমল করি এবং এটার সাথে নবীজির মহব্বত জড়িত। আপনার যদি মনে হয় আপনি আমল করবেন না, কোনো অসুবিধা নাই, এটা মুস্তাহাব। আমল না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে। কিন্তু আপনি আমলও করবেন না, আবার আরেকজনকে ফতোয়াও দিবেন, তখন কিন্তু এটা ফিতনার কারণ হয়। ফিতনা থেকে দূরে থাকবেন, আমল করার চেষ্টা করবেন। ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি ভালো কাজের জন্য আপনারা মানুষকে আদেশ করবেন, বেশি বেশি ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলেন আমিন। দুইটা প্রশ্ন হয়ে গেছে, আমি আর প্রশ্ন নিচ্ছি না। অমুসলিম
ইসলাম ধর্ম গ্রহণ করার পর খতনা করতে হবে কিনা। ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তার যদি আপনাকে খতনা করার জন্য উৎসাহিত করে এবং শারীরিক অবক্ষয়ের কোনো ভীতি না থাকে, সেক্ষেত্রে আপনি খতনা করে নেবেন, এটা সুন্নত। আর যদি ডাক্তার আপনাকে বলে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে খতনা না করলেও অসুবিধা হবে না, তবে সুযোগ থাকলে খতনাটা করিয়ে নেবেন, এটা সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন।